এক্সকিউজ মি, আপনার নামটা যেন কি বললেন? সাফায়েত আহমেদ। আমার তো এখন ডিউটি টাইম, আপনাকে একটু বসতে হবে। কোনো সমস্যা নেই তো? না না, একদম সমস্যা নেই। আমি বসছি। টি, কফি? জি, চা হলে ভালো হয়। চিনি একদম কম। আমি পাঠাচ্ছি। ডক্টর ইনি, জি। ফুলগুলো আপনার জন্য। হোয়াইট গ্ল্যাডিওলাস। থ্যাংক ইউ মিস্টার শাফাত। না, ওই মানে ঘুরতে আসবো তো, কি নিয়ে আসবো বুঝতে পারছিলাম না, তাই। থ্যাংক ইউ। প্লিজ হ্যাভ আ সিট, আমি পাঠাচ্ছি। আপনি এখনো আছেন? আমি তো ভেবেছি আপনি চলে গেছেন। এই মানে হ্যাঁ, বসেই ছিলাম, কিন্তু কেমন যেন কোমর ধরে আসছিল। ভাবলাম যে নিচে এসে একটু পায়চারি করি। আচ্ছা, আপনার কি আজ কাজ শেষ? জি, আজকের মতো আমার ডিউটি শেষ। চলুন হাঁটতে হাঁটতে কথা বলি। আপনি কোথায় যাবেন? আমি তো বাসায় যাব, আপনার সাথে তো কথাই হলো না। সিরিয়াল 17। সিরিয়াল 17 তো নেই, কোথায় যেন চলে গেছে। তো তারপর ডাকলেন 18। মানে আমি কাগজে তাকিয়ে দেখি যে 18 আমি 18। তো আপনি বলবেন না যে আপনি আমার কাছে এসেছেন? বলেছিলাম তো, কিন্তু আসলে ঘটনাটা এমন ভাবে ঘটছিল, মানে আমি আসলে নিজেই বুঝে উঠতে পারছিলাম না। বিয়ের জন্য কেমন মেয়ে খুঁজছেন? এমন মেয়ে কেমন মেয়ে বিষয়টা আসলে এমন না। মানে আমি একজন মানুষ খুঁজছি যে আমার পাশে থাকবে, আমিও তার পাশে পাশে থাকবো। এখন পর্যন্ত কতজন মেয়েকে দেখেছেন? একজন, কিন্তু আমাকে ওনার পছন্দ হয়নি। কেন পছন্দ করেনি? আমি নাকি দেখতে হাবাগো বাটে, ওনার চালাক ছেলে পছন্দ। আপনার কি মনে হয়, আপনি কি চালাক নাকি হাবাগোবা? আসলে এই প্রশ্নের উত্তরটা আমি অনেক খুঁজেছি, কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছি না। এটা আমি দিয়ে দিই। সত্যি কথা বলেছে, আপনি আসলে একটু হাবাগোবা টাইপের। হাবাগোবা ছেলে নিয়ে আমার কোনো সমস্যা নেই, আপনাকে নিয়ে ভাবা যেতে পারে। দুটো এক্সামে কিন্তু পাশ করে গেছে, আর 3টা বাকি। সেটা কথা বলি, এই ফুলে কোনো গন্ধ নেই কেন? আচ্ছা, ফুলে গন্ধ না থাকায় কি আমার ফেল করার সম্ভাবনা আছে? কেমন স্মেল পছন্দ? কেরোসিনের গন্ধ পছন্দ আমার। কেরোসিনের। আজ আসি। মামা চলেন। এই মা বলো, শুনছি। দেখ তো এই ছেলেটা কেমন, দেখ। মা আবারও ছেলে? হ্যাঁ, ওই সামাদ ভাই আরো কয়েকটার বায়োডাটা দিয়ে গেল। এই ছেলেগুলো তো একটার থেকে আরেকটা কোয়ালিফাইড। মা আমি কয়টা বিয়ে করবো? বিয়ে করবি মানে কি? বিয়ে তো একটাই করবি। একটা বিয়ে করি, তাহলে তো আজকে একজন ছেলে আসলো আমার চেম্বারে। মানে ওই ছেলে বাদ, এই ছেলেটাকে দেখ। এই ছেলেটা হচ্ছে সরকারি চাকরি করে, আর এই ছেলেটা হচ্ছে বুয়েট থেকে পাশ করা। দেখ দেখ, বলে দেখেছি। এখন তুমি যাও তো, আমি এখন পড়ছি। আচ্ছা মা, বাকি বায়োডাটা গুলো কোথায়? সব তো তোর ওইখানে রাখা আছে, তুই তো একটাও খুলে দেখিসনি। আমি আজকে সব খুলে দেখছি, প্লিজ তুমি এখন যাও। কখন আসছেন? যখন ফোন করলাম তখনই। এটা কি হাতে? ও, এটা কেরোসিন। আসলে আজকেও ফুলের দোকানে গিয়েছিলাম, কিন্তু ফুলের না গন্ধ নাই, সে নিয়ে আসলাম। কেরোসিনের ভাইটা কি ঠিক হলো নাকি ভুল হলো? হ্যালো হ্যালো। চলুন। জি চলুন। না মানে আজকে আপনার ব্যস্ততা নেই?
আজকে চেম্বারে বসবো না, স্যারকে বলে এসেছি। চল। আচ্ছা, আমি কি পরীক্ষাগুলোতে পাস করছি নাকি ফেল করছি? আই ভাই এদিকে আসো তো। বিল কত হয়েছে? 120 টাকা। বিল তো আমি দিব। আপনি কেন বিল দিবেন? আমারই তো দেওয়া উচিত। আপনার কেন বিল দেওয়া উচিত? না মানে আসলে এভাবে প্রশ্ন করলে তো উত্তর খুঁজে পাই না, মানে ভয় হয় যদি আবার ফেল করে ফেলি। মামা, আপনি একটু সামনে গিয়ে দাঁড়ান। ওনাকে ছেড়ে দিতেন, ভেতর সারা না মা খুব খুশি হবেন। আজ না, আরেকদিন। অন্তত এক কাপ চা। আসলে এভাবে কারো বাসায় যেতে হয় না, আরেকদিন যাব। রিনি, আমি আপনাকে খুব পছন্দ করি। মানে আসলে আমার পরীক্ষাগুলো কেমন হচ্ছে আমি তো ঠিক বুঝতে পারছি না। আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমি পাশ করে যাই। আচ্ছা, আমি তাহলে যাই, আসলে আর কিছু বলার নেই। আমার মেয়ের জন্য সবচেয়ে পারফেক্ট বিসিএস ক্যাডার। এর সাথে যদি বিয়ে হয় না, আমার মেয়ে একদম পায়ের উপরে পা রেখে খেতে পারবে। মেয়েকে পায়ের উপর পা তুলে বসিয়ে খাওয়ানোর জন্য লেখাপড়া শিখিয়েছো, ডাক্তার বানিয়েছো? সবকিছুরই দরকার আছে, তুমি সেটা বুঝবে না। এই ছেলেটাকে দেখ, এই ছেলেটাকে না আমার খুব পছন্দ হয়েছে। বিসিএস ক্যাডার, তোর সাথে খুব মানাবে। মা তুমি কি শুরু করেছো? আমি না তোমাকে ওদিন বললাম যে আমি সাফাতকে দেখছি। কি সাফাত সাফাত করছিস? ছেলেটা তো একটা প্রাইভেট চাকরি করে, সামান্য একটা চাকরি। তোমা তুমি ওনাকে আমার চেম্বারে কেন পাঠিয়েছো বা আমার সাথে কেন পরিচয় করে দিয়েছো? পাঠিয়েছি তো কি হয়েছে? না বলে তো পারছি না, মেয়েকে তো অনেক কষ্ট করে বড় করেছি। আমরা তো ছেলেমেয়ের বাবা মা, তাই না? হ্যাঁ তাই তো, ঠিকই বলেছেন। তাহলে আপনি আপনার ছেলেকে একটু বুঝিয়ে বলবেন। আর আত্মীয়তা হচ্ছে না বলে যে আপনার সাথে আমি কথা বলতে পারবো না কিংবা আপনি আমার সাথে কথা বলতে পারবেন না তা তো না। আপনি আমাকে ফোন করবেন, আমি আপনাকে ফোন করব, সমস্যা নাই, কথা হবে। ঠিক আছে, তাহলে রাখছি এখন। ভালো থাকবেন। রিনির মা ফোন করেছিল, কি বললেন উনি? ওরা নাকি অন্য কোথাও ছেলে পেয়েছেন। কি খুব বাজে রকমের ফিল করেছে? আপনি কি আমার সাথে এখন একটু দেখা করতে পারবেন? আমি আসলে আপনাকে কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। ব্যাপারটা যে এমন একটা জায়গায় এসে দাঁড়াবে এটা আমার ধারণাতেই ছিল না। সন্তানরা চাইলেও বাবা মার উপর কোনো সিদ্ধান্ত নিতে পারে না, সবকিছুর মধ্যে তাদের বাবা মার কথাই ভাবতে হয়। আচ্ছা, আমরা দুজন কথা বলে একটা সমাধানে আসতে পারি না? সুন্দর সমাধান। কথা বলে যদি সবকিছু সুন্দর সমাধান হতো না, তাহলে হয়তো শহরের অনেক মানুষই না ঘুমিয়ে রাত কাটাতো না। কথা বলে যদি সবকিছুর খুব সুন্দর সমাধান হতো, তাহলে হয়তো কিছু মানুষ দিনের পর দিন বালিশে মুখ গুছিয়ে কাঁদতো না। এটা কথা, তুই কি কোনো কারণে মেয়েটার প্রেমে পড়েছিস? না, তোর ভিতরে যদি এরকম কোনো অনুভূতি কাজ করে যে তুই মেয়েটাকে খুব পছন্দ করিস, তোর যদি মনে হয় যে ওই মেয়েটাকে তুই ভালোবেসে ফেলেছিস, তাহলে একটা কাজ কর, চেষ্টা কর, শেষ পর্যন্ত চেষ্টা করবি। জীবনে কখনো যেন মনে না হয় যে তোর চেষ্টার কমতি ছিল, তাই তোর হয়নি। এই শহরের অলিতে গলিতে শত শত মেয়ে পাওয়া যাবে, কিন্তু ভালোবাসার মানুষ পাওয়া সহজ না।
আমরা তো আপনাদের জন্য অপেক্ষা করছি। আসতে পারবেন না মানে? কি হয়েছে? কোনো সমস্যা? আপা আপনার কাছে লুকিয়ে কোনো লাভ নেই, আমরা একটু অন্য জায়গাতেও মেয়ে দেখেছি। বুঝতেই পারছেন আপা, একমাত্র ছেলে আমার, অনেক কষ্ট করে বড় করেছি। আমরাও তো মেয়েকে কষ্ট করেই বড় করেছি। আপনারা বলেছিলেন আজকে এখানে আসবেন, অথচ এখন অন্য বাড়িতে মেয়ে দেখতে যাচ্ছেন। এটা কেমন কথা আপা? আপা আপনি যেমন চান আপনার মেয়েটার ঠিকঠাক একটা ছেলের সাথে বিয়ে হোক, ঠিক আমিও তেমন চাই আমার ছেলেটার ঠিকঠাক একটা মেয়ের সাথে বিয়ে হোক। আচ্ছা আপা, আজ তাহলে রাখি, আপনার সাথে পরে কথা বলবো। বাবা, ঘটনাটা তাহলে কি ঘটলো? কি আর ঘটবে, যা আমরা ঘটিয়ে রেখেছি সেটাই ঘটলো। ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার বানিয়ে আমরা বাবা মায়েরা আকাশে উঠতে থাকি। দিনে দিনে আমাদের এক্সপেকটেশন বাড়তেই থাকে। কেন আমরা নিজেদের সামলে নিচ্ছি না? কেন বড় চাকরি, ভালো টাকা বেতন, এসব নিয়ে দিনরাত পড়ে আছি? ছেলে মেয়েদের জন্য বাবা মায়েরা আজকাল টাকার মেশিন খুঁজে। শুনেও গন্ধ ছিল না। পাত্রপক্ষ কাজে নিয়ে এসেছিল, কবি বলে দিয়েছেন খুব শীঘ্রই দাওয়াত পেয়ে যাবে। আচ্ছা, আমি যাই। কোথায় যাচ্ছেন? রিনি, আমি জানি না আমি আসলে কোথায় যাব, জানি না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, যে মানুষটা আমার সাথে কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা হাতে সাদা গ্ল্যাডিয়াস নিয়ে দাঁড়িয়ে থাকে, যে মানুষটা রিক্সায় ওঠার সময় সেফটির জন্য আমার ওড়না ঠিক করে দেয়, যে মানুষটা আমার জন্য কাচের বোতলে করে কেরোসিন নিয়ে আসে, যে মানুষটা আমার কথা চিন্তা করলে তার চোখ খুশিতে টলটল করে ওঠে, আমার কি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা উচিত? মিস্টার সাফায়েত, আমাকে যে পাত্র দেখতে আসার কথা ছিল সে আসছেন না। বেটার অপশন পেয়ে অন্য কোথাও চলে গেছে। আর আমি মাকে বলে এসেছি যে যদি বিয়ে করি শুধু আপনি কি করবেন।